জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীনে মাদার চাইল্ড হাব ৩০০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে জলপাইগুড়ি সহ কোচবিহার জেলার বহু প্রসূতি এখানে চিকিৎসার জন্য আসেন। অনেক সময় বেশ কয়েকদিন হাসপাতালেই থাকতে হয় রোগীকে, ফলে তাদের সঙ্গে থাকতে হয় তাদের আত্মীয় পরিজনদেরও। হাসপাতালের ভিতরে মহিলা আত্মীয়দের রোগীর সঙ্গে থাকার অনুমতি রয়েছে, তবে আত্মীয় পুরুষ হলে তাদের থাকতে হয় হাসপাতালের বাইরেই। অভিযোগ, হাসপাতালের একটি ওয়েটিং রুম আছে, তবে সেখানে ১৫-২০ জনের বেশি মানুষের থাকার জায়গা নেই। বাধ্য হয়ে হাসপাতালের বাইরে কেউ ফুটপাতে শুয়ে, কেউ আবার চেয়ারে বসে ঠান্ডার মধ্যেই রাত পার করছেন। এখানে আমি তো থাকি ভিতরে পেশেন্টের কাছে, আমার ছেলে থাকে বাইরে। হ্যাঁ, খোলা আকাশের নিচে। এখন কোনো ব্যবস্থা করে না, এখন তো সবাই বাইরে থাকে। আমার ছেলেও আছে, রুগীর সাথে আবার রুগী হইতে পারবে। পেশেন্টকে তো রাখলাম, ভর্তি করে নিলাম। এবার আমরা এই যে খোলা আকাশের মাঠে পড়ে আছি, এবার আমাদেরও অসুবিধা। এবার পেশেন্টকে নিয়ে আসি, মনে হয় আমরাও পেশেন্ট হয়ে যাব বাড়িতে। এবার খোলা আকাশে সর্দি কাশি জ্বর তো হতেই পারে। এবার পেশেন্টকে কে দেখবে, আর আমরা এই পেশেন্টকে কিভাবে দেখব? রোগীর আত্মীয়দের দাবি, একটি বড় প্রতীক্ষালয় হলে এই সমস্যার নিরসন হয়। ভিতরে আমার পেশেন্ট ভর্তি আছে, আমার ওয়াইফ আছে, তো কষ্ট করে থাকতে হচ্ছে। যদি এইখানে একটু শেডের ব্যবস্থা করে দেয়, ঠান্ডার দিনে খুব সুবিধা হয়। হাসপাতালে রোগী কল্যাণ সমিতির সঙ্গে যোগাযোগ করলে হাসপাতাল পরিদর্শনে আসেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি সীমা চৌধুরী সহ রোগী কল্যাণ সমিতির পাবলিক রিপ্রেজেন্টেটিভ মহুয়া গোপ। দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তারা। অনেকদিন ধরে এরকম একটা অভিযোগ আসছিল, এটা নিয়ে চেষ্টারও কোনো ত্রুটি কেউ রাখিনি। যেটা আমাদের আপনি জানেন যে এর মধ্যে এই বিষয় নিয়ে বহুবার এই প্রপোজালগুলো দেওয়া হয়েছে, বিভিন্ন সময়ে প্রপোজালগুলো দেওয়া হচ্ছে। আমি এমএসপির সাথে কথা বললাম, আপনার প্রচেষ্টা ছিলই, সেটাকেই আরও দ্রুততার সাথে করার জন্য আজকে ফিজিক্যালি আমরা এসেছি। আমার সাথে এই যে এইভাবে সারি সারিভাবে লোক কিন্তু এইভাবেই শুয়ে থাকতে হচ্ছে রাতের পর রাত। তাদের একটাই দাবি, তারা চাইছেন যে যাতে একটা ভালো শেড ঘর তৈরি করা হয়, যাতে সেখানে ঝড় বৃষ্টি শীতের দিনে যাতে শান্তি মতো তারা থাকতে পারে, বা গার্জিয়ান যারা আসে তারা যাতে থাকতে পারে। যদি সেই ব্যবস্থা করা হয় তবে খুবই সুবিধার হয়। জলপাইগুড়ি থেকে পরিতোষ রায়, NK TV বাংলা।